আমাদের নেতাদেরকে নিয়ে আসেন, যে নেতাগুলো আমাদেরকে কোরআনের বিপক্ষে আন্দোলনে নামিয়েছিল। নাউজুবিল্লাহ, আছে কি নাই? এমন নেতা আছে নাই যারা কোরআনের বিপক্ষে ময়দানের আন্দোলন করে? কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমার একটি জীবনের বাস্তব ঘটনা বলি। আমার জীবনে কোরআনের কথা বলতে গিয়ে অনেকবার তারা আমাদের বিরুদ্ধে পায়তারা করেছে, বিভিন্ন মামলা হামলার জন্য তারা ষড়যন্ত্র করেছে। ও মুসলমান, এই বাংলার জমিনে হয় গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যারাই কোরআনের বিরোধিতা করেছে, আবু জেহেল, উতবা, শাইবা, এই সমস্ত জাহেল মূর্খ বেরিন্দের নিশ্চিহ্ন করে দিয়েছেন কে? আজ পর্যন্ত রব্বুল আলামিনের এই ভূমিতে, এই বিশ্বের বুকে আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনের বিপক্ষে যারাই অবস্থান গ্রহণ করেছে, যারাই বাংলাদেশের জনগণকে নির্যাতন করেছে, জুলুম করেছে, যারা আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যারা বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো ব্যক্তিকে, আল্লামা আহমদ শফীকে, জুনায়েদ বাবুনগরীকে, আল্লামা মামুনুল হককে জেলের মধ্যে ডান্ডাবেড়ি পড়িয়েছিল, রফিকুল ইসলাম মাদানীকে ডান্ডাবেড়ি পড়িয়েছিল, তাদেরকে জেলখানায় আবদ্ধ করেছিল। আজ তাদেরকে খুঁজে রাখেন, আল্লাহ পাক তাদেরকে এই দেশ থেকে লাঞ্ছিত করে, অপমানিত করে, কুত্তার মতো বাংলাদেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান, এই বাংলাদেশে ভেলকিবাজি অনেক দেখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভেলকিবাজি দেখানোর টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আর কোন আমরা কিছু দেখতে চাই না, দেশে চাই একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার ভূমিতে খিলাফত কায়েম করতে হবে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আর কোন মতামত আমরা দেখতে চাই না। বাংলাদেশে ইসলামের পক্ষে সামনে যদি ইলেকশন আছে, আমরা সকলে সমর্থন করব একমাত্র ইসলামী দলকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, ইসলামী দলের যে কোনো ইসলামী দলের যদি আমাদের সামনে এসে তারা সমর্থন চায়, তাহলে আমরা বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য, ইসলামী আন্দোলনের জন্য, এই বাংলার ভূমিতে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, খিলাফত কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়ে আমাদেরকে ময়দানে লাফিয়ে পড়তে বলে, মাঠে ময়দানে সময় প্রয়োজনে মাথার মধ্যে কাপড়ের কাপড় পরে আমরা ময়দানে লাফিয়ে পড়তে কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখা। মুহতারাম হাজিরিন, আমাদের এই দেশকে আমরা যদি ইসলাম প্রিয় দেশ করতে না পারি, মুসলমান যেন শান্তিতে বসবাস করতে না পারে, এজন্য কিছু সন্ত্রাসী, কিছু জঙ্গি, কিছু উগ্র মানুষের আবির্ভাব এই বাংলার জমিনে ঘটেছে। তারা এই বাংলাদেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করে, মুসলমান আর অমুসলিমদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার মধ্যে দ্বন্দ্ব, দাঙ্গা, হাঙ্গামা বাজিয়ে দিয়ে বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশ শান্তির দেশকে অশান্তির রাষ্ট্রে তারা পরিচিত তুলে ধরতে চায়। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ, বিশৃঙ্খলা যেখানে নেই, অশান্তি নেই, শান্তিপূর্ণ, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কোনো ভেদাভেদ নেই, সকলে শান্তিতে বসবাস করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কোনো অমুসলিমদেরকে আক্রমণ করি? আমাদের গ্রামে, আমাদের এলাকাতে হিন্দু ভাই আছে কিনা? আমরা কি তাদের বাড়িঘর ভেঙে দিয়েছি? আমরা কি তাদের জমি দখল করেছি? আমরা তাদের উপর আক্রমণ করি না, আমরা তাদের জমি দখল করি না। কিন্তু এই ভারতের বুকে দেখেন, এই ভারতের জমিনে আজকে মুসলমানদেরকে পাখির মতো গুলিয়ে করে হত্যা করা হইতেছে, কিন্তু আজকে বিশ্বের মানচিত্রে জাতিসংঘ সেগুলো দেখতে পারে না। বাংলাদেশের কোথায় উলামায়ে কেরাম কথা বলেছে, কোথায় কোরআনের কথা বলেছে? আজকে যাদেরকে কোরআনের কথা বলা হয়, যারা কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, তাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী অপবাদ দিতেছে। অথচ ভারতের বুকে বাংলাদেশের মতো মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হইতেছে, তাদেরকে জঙ্গি বলে না, তাদেরকে সন্ত্রাস বলে না। বাংলাদেশে যারা কোরআনের কথা বলে, তাদেরকে বিশ্বের মানচিত্রে সন্ত্রাসের, জঙ্গিবাদী বলার জন্য ষড়যন্ত্র করছে। কথা বলে ঠিক কিনা?
এই জন্য মুসলমান আমাদেরকে কোরআনের কথা বলার কারণে যদি জঙ্গিবাদ বলে, আমাকে যদি সন্ত্রাস বলে, তাই বলে কি মুসলমান কোরআন ছেড়ে দিতে পারবে? আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন, কোরআন ছেড়ে দিবে? কোরআনের পক্ষে থাকবো, কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামার পক্ষে থাকবো, কথা বলেন ঠিক কিনা? ইসলামী দলের পক্ষে থাকবো, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, প্রয়োজন আমাদের রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দেবো, ফাঁসির কাষ্ঠে ঝুলতে হলে ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি আছি। আমাকে যদি টুকরা টুকরা করে দেওয়া হয়, আগুনে পুড়ে ছাই করে দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান যার ভিতরে খাঁটি ঈমান আছে, খাঁটি ইসলাম আছে, নির্ভেজাল ঈমানদার, কখনো ইসলাম থেকে, কোরআন থেকে, ঈমান থেকে চুল পরিমাণ সরে যেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, বাংলার জমিনে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য পায়তারা করছে একটি সংগঠন, যার নাম হচ্ছে ইসকন। সংগঠনের নাম কি? আওয়াজ করে বলেন। আপনার কি ভয় পাচ্ছেন? অনেকে আছে ইসকনের কথা বলার কারণে গ্রেফতার হয়েছে। ইসকনের কথা বলার কারণে কি হয়েছে? ইসকনের কথা বলার কারণে হত্যা হয়েছে। এগুলো আমরা জানি, সেগুলো জেনে শুনেও আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা ভয় করি একমাত্র কাকে? আওয়াজ করে বলেন, আমরা ভয় করি কাকে? এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করা যাবে? এই পৃথিবীতে কোনো প্রশাসনকে, আল্লাহর বিরুদ্ধে যদি আল্লাহর কথা বলতে গিয়ে কোনো প্রশাসনকে আমরা ভয় করব? আল্লাহর কথা বলতে গিয়ে কারোর চোখ রাঙ্গানি, কারো হুমকি ধুমকি, মামলা হামলা, এগুলো ভয় করার আমাদের কোনো টাইম নেই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমাদের ঈমানকে রক্ষা করতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে। এই বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে অলিতে গলিতে, শহরে বন্দরে, রাজধানী সহ গোটা বাংলা থেকে আন্দোলন তুলতে হবে। ইসকনকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। অনেকেই জানি না ইসকন আবার কি জিনিস, এটা খায় নাকি মাখে? ইসকন খায় নাকি মাথায় দেয়, অনেকে জানি না, কথা বলেন ঠিক কিনা? পরিচয় জানার দরকার আছে। ইসকন এটি হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। কি গোষ্ঠী? জঙ্গি গোষ্ঠী, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ওরা